কি কি বুঝলে? কি বুঝবো বলতো? আরে ফুপির মুখ দেখে কি বুঝলে তুমি? একটু তো কষ্ট পেয়েছে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে এত বড় একটা ধাক্কা খাবে তো বুঝতেই পারেনি। না, আমার কাছে মনে হয়েছে ফুপি সিনথিকে এখানে নিয়ে আসতে গিয়েছিল, আর তার শ্বশুরবাড়ির লোকজনরা তার সঙ্গে দেয়নি। এটা হতে পারে। না, হতে পারে না মা, এটাই হয়েছে আসলে। আর এই কারণেই ফুপি অনেক অপমান বোধ করেছে। হ্যাঁ, ওই যে নাহারের একটা দেবর পুলিশে আছে, আমার মনে হয় সিনথিয়া আর রাহাতকে ওই ধরেছে, জানিস? রাহাতটা এখন ঠিক প্রেমের মজা বুঝতে পারছে। বেয়াদব কোথাকার। শোন মা, যাই বলিস না কেন, প্রেম বিষয়টা কিন্তু ভালো না। এখানে না ভালো থেকে মন্দটাই বেশি। আমি তোমার কাছে এখানে প্রেমের সংজ্ঞা শুনতে আসিনি, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। সেটা হচ্ছে বাবা বাসায় আসার সঙ্গে সঙ্গে বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলবে সে যেন ফুপিকে একটু ভালো করে সাপোর্ট দেয়। মা, এটা বলতে হবে না তোর বাবাকে। দুই ভাই বোনকে সাপোর্ট দিবে, এদিকে ঠিক আছে। ফুপি তো বাসায় এসছে, এখন বাবা বাসায় আসলেই শান্তি। হ্যাঁ, মানে জাহিদ তো খুঁজতে গেছে। তো বাবা না, জ্যোতি আমাকে সারা জীবনে শান্তি দিল না। মানে টেনশন 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 আর টেনশন, সারাক্ষণ আমাকে টেনশনে রাখবে। আচ্ছা, এখন টেনশন ফেলে যাও, ফুপিকে একটু গিয়ে জিজ্ঞেস করো কি খাবে। যাও যাও যাও। শোন, আমি তোকে বলি, তুই যা, তুই তো ফুয়ার কাছে থাক, একটু সাথে সাথে থাক আর একটু সাপোর্ট দে, অনেক কষ্ট পাইছে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। ভাইজান, তুমি আসছো? আরে এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি এই শরীর নিয়ে আবার কেন বাইরে যেতে গিয়েছিলে বলো তো? শরীরের কি হয়েছে, তেমন কিছু তো হয় না। তোর একটা বিপদ হয়েছে, এই বিপদে আমাকে যাইতে হবে না? হ্যাঁ, তোমাকে যেতে হবে।
তুমি তো যখন বিপদে ঝাঁপিয়ে পড়তে তখনকার বয়স আর এখনকার বয়স কি তোমার এক ভাইজান? না, বয়স এক না, কিন্তু আমি তো সেই তোর ভাই আছি নাকি অন্য কেউ? আমি বদলায় গেছি? আমি খুব কষ্ট পেয়েছি ভাইজান, খুব কষ্ট পেয়েছি। মেয়েটা আমাকে সত্যি অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। কি করা যাবে? ছেলে মেয়েরা অপরাধ করবে, এটা সেটা করবে, বাবা মা হিসাবে মাফ করে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। কি বলো? আমি ওর মা, আমার কথাটা ও একবারও ভাববে না? ভাবছে তো, তোর মেয়ে তো আর পলায় যায় না। পলায় যায় নাই, কিন্তু যাচ্ছিল ভাইজান। ওর বাবা ভাই সবকিছু জেনে গেছে ভাইজান। আমাকে ফোন করেছিল জানো, আমাকে এত এত কথা শোনালো, আমি চুপচাপ কেবল শুনলাম, কারণ আমার তো আর না শুনে উপায় নাই। কি করবি? অনেক সময় অনেক ঘটনা ঘটে, মানুষের জবান বন্ধ হয়ে যায়, তখন চুপচাপ শোনা ছাড়া তো আর কিছু করার থাকে না। ভাইজান, আমি তোমার এখানে কিছুদিন থাকতে চাই, আমাকে থাকতে দেবে না? ওমা, এটা কোনো কথা হইলো নাকি? হ্যাঁ, আমার এখানে থাকতে চাস থাকবি, সেটার জন্য আবার অনুমতি নিতে হবে? এই বাড়ি ঘর সব তো তোদেরই, আমি তো আগের মতোই আছি, বদলাইতে নাই। হ্যাঁ, টাকা পয়সা না এটা ঠিক, কিন্তু মনটা তো অনেক বড় রে। সেটা আমি জানি ভাইজান, কিন্তু আমি আর সিমতিকে আনতে যাবো না। ওর চাচার বাড়িতেই থাক, আমি ওই মেয়ের সাথে কথাও বলবো না, আমি ওই মেয়ের সাথে দেখাও করব না। ওর বাপ ভাই যদি মনে করে ওকে নিয়ে যাবে তো যাক। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন ফোন করে তুই ফোনটা আমারে দিস তো, আমি কথা বলবো। না, কোনো দরকার নেই ভাইজান, যা কিছু শোনার আমি শুনেছি। তুমি আবার কেন খামাখে এসব কথা শুনতে যাবে? কোনো দরকার নেই ভাইজান, কোনো কথা বলবে না। দেখি তোর চা তো বোধহয় ঠান্ডা হয়ে গেল, আমি আরেকটা বানাই দিতে বলতেছি। দরকার নেই, থাকুক। তুই ঠান্ডা চা খাবি নাকি? খাবো, অসুবিধা নেই। হ্যাঁ, আরে দাও, আরে না, যেতে হবে না ভাইজান। যেতে হবে। এই যে তুই হাসতেছিস, যেমন দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, কাতে কুতে দিয়ে দেবো কিন্তু। চলো যাই। বাবা ছাদে গেছে ফুপির সাথে কথা বলতে। হ্যাঁ দেখলাম, ফুপিকে দেখে মনে হলো অন্য কিছু ঘটেছে। কি আর ঘটবে, বেচারি এত বছর পর দেশে আসলো, আর দেশে আসার পর কি হলো, তার মেয়েটা একটা ছেলের হাত ধরে পালিয়ে গেল। ফুপির মনের অবস্থাটা একবার ভাব। ফুপিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। আমার কি মন চাচ্ছে জানিস? আমার মন চাচ্ছে সিনথিকে কষায় ধরে থাপড় দেই, আর ওই রাহাতকে যদি আমি একটু পাই না, তাহলে মেরে ওর হাত মুখ আমি ভেঙে দিব একদম। তোর আর ভাঙতে হবে না, সিনথির চাচা এসে এতক্ষণে নিশ্চয়ই রাহাতের নাক ভেঙে দিয়েছে। পুলিশ বলে কথা। হ্যাঁ, আর ওর চাচা ফুপিকে ডেকে পাঠিয়েছে, তখন ফুপি ওখানে গিয়েছে। আচ্ছা, তারপর সিনথিকে ওখানে রেখেই ফুপি চলে আসছে। ভালোই হয়েছে। আচ্ছা, তাহলে ফুপি কি এখানে একাই থাকবে? দেখা যাক কতদিন থাকে, ফুপির মনের অবস্থাও তো ভালো না। থাকা উচিত, মানে ফুপি থাকলে কিন্তু আমাদেরও ভালো লাগে। দেখ বাসাটা কি সুন্দর, মানে ভরা ভরা লাগে। কিন্তু এমনটা লাগতো যখন মিন্টু ছিল, মিন্টু বাসাটাকে একদম মাথায় করে রাখতো। আচ্ছা ভালো কথা, মিন্টুর সাথে কি তোর যোগাযোগ আছে? চলে যাওয়ার পরে একদিন কথা হয়েছিল। চা খা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফুপি কি করো? বসো না, বসো। আরে ফুপি, তুমি কাঁদছো? বুঝতে পেরেছি, সিন্ধির কথা তোমার খুব মনে পড়ছে তাই না? না রে মা। আচ্ছা তুমি একটু সিন্ধির সাথে কথা বলবে? আরে না, সিনথির জন্য আমার কোনো কান্না পাচ্ছে না। বুঝতে পারছি তোমার সিন্ধির জন্য কষ্ট হচ্ছে, আমি একটা কল করি। আরে মা না, সিনথির জন্য না, আমার আসলে সবকিছু মিলিয়ে কেমন যেন একটু কান্না পাচ্ছে। ব্যাপার না। আসলে সিন্ধি যে এত বড় একটা কাজ করে ফেলবে ফুপি, আমরা কেউই বুঝতে পারিনি। আর যদি বুঝতে পারতাম, সমস্ত কাজকর্ম ফেলে রেখে বিশ্বাস করো আমি সিন্ধিকে নিয়েই বসে থাকতাম। পাগল মেয়ে, বলছি না সিনথির জন্য আমার মন খারাপ হচ্ছে না, এমনি একটু খারাপ লাগছে। তাহলে কাঁদছো কেন তুমি? তোদের জন্য।
আমাদের জন্য আমরা তো তোমার সামনেই আছি। সামনে থাকলে কি মনে পড়ে না পাগল মেয়ে? জীবনটা অদ্ভুত। জীবনে কিছু সময় থাকে মা, যখন অতীতগুলো না এমনভাবে আসে যে বর্তমানের সব কিছুকে কেমন যেন এলোমেলো করে দেয়। যেমন ধর, তুই তুই কারোর সাথে একটা অন্যায় করে ফেললি শত্রুতাবশত, মানে সেই মানুষটা তোর শত্রু ছিল, তাই না? কিন্তু একটা সময় সেই মানুষটার সাথে তোর অনেক বন্ধুত্ব হলো। তখন যখনই সেই মানুষটার সামনে যাবে না, তোর খালি মনে পড়বে, ভেতরে কেমন যেন একটা হাহাকার জন্ম নেবে যে আমি মানুষটার সাথে না জানি কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত বড় ভুল। ফুপি, আমাদের তোমার প্রতি কোনো ধরনের কোনো অভিযোগ নেই। আমরা আরও তোমাকে অনেক মিস করেছি। এই যে ছোটবেলা থেকে তোমার আদর পাইনি বলে এইটুকু আক্ষেপ আছে। আজ ভাইজান দেখ, আমার মেয়ে হারিয়েছে বলে কি করলো, নিজের শরীরের তোয়াক্কা না করে দুইবার করে বাইরে গেল। কেন গেল? বোনের মেয়ের প্রতি দরদের কারণে, তাই না রে মা? ভালোবাসাটা এমন, মানুষ যখন সাগরে পড়ে যায় না, তখন ভালোবাসার মানুষের কথা ভেবে সে না আপ্রাণ চেষ্টা করে যেভাবেই হোক সাঁতরে তাকে খুলে যেতেই হবে। এটাই ভালোবাসা, এটাই দরদ যে মা। ফুপি, তুমি কষ্ট পেও না। আমরা চাই তুমি অনেক ভালো থাকো, তুমি তোমার ফ্যামিলি নিয়ে অনেক অনেক বেশি ভালো থাকো ফুপি। এটাই তো তোদের ভালোবাসা। আমাদের জন্যে, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে এত এত দিয়ে ভাইজান তোদেরকে কত কষ্ট দিয়েছে রে মা। অথচ তোদের আমাদের প্রতি কোনো কমপ্লেন নেই। কি বলো এসব ফুপি? অথচ দেখ, যাদের জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করলাম, তাদেরই ইনসিডেন্টসের জন্য আমাদের সবার এখন কষ্ট পেতে হচ্ছে। ফুপি, নিশাদ ভাইয়া ফুপা তোমাকে কিছু বলেছে নিশ্চয়ই, তাই না? আমি হয়তো তোদের সাথে আরো কিছুদিন এখানে থাকবো, তবে শর্ত একটাই, আমার ফ্যামিলি নিয়ে তোরা কোনো কথা বলতে পারবি না। কি বলো ফুপি এসব? ঠিকই বলছি। আবার এমনও হতে পারে আমি কানাডায় আর ফিরে যাব না, ভাইজানের সাথে থাকবো। ভাইজানের সাথে থেকে, ভাইজানের পাশে থেকে আমি যুদ্ধ করব। ভাইজানকে যে আঘাত দিয়েছি তার কিছুটা ভালোবাসা দিয়ে ভাইজানের পাশে থেকে, সাথে থেকে সেটা পূরণ করার চেষ্টা করব। ফুপি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সব কি বলছো? আরে এখন হয়তো সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আবার ঠিকও হয়ে যাবে, দেখো। ঠিক বেঠিকের আশা করি না রে সোনা। তোকে একটা কথা বলি, বলো। আমার পুত্র নিশাদ, তোর সাথে ওর বিয়ে হবে না। ফুপি, ফুপি তুমি এই কথা বলছো? সারাটা জীবন আমি আমার মনের ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজ করেছি মা। আমি আর করতে চাই না। আমি তোদেরকে অনেক কাঁদিয়েছি, এখন আমি আর চাই না যে আমার জন্য তোদের একজনেরও চোখ দিয়ে একটা ফোঁটা পানি পড়ুক। আমি আর চাই না, তোরা সুখে থাক, খুব ভালো থাক মা, খুব ভালো থাক। ফুপি, তুমি কিছু খাবে? তোর যা মন চাই তাই খাবো, যা। আরো কিছুদিন হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওই মতো করারই কথা, করবে না কেন? মানে শ্বশুর বাড়ি, জামাই, আত্মীয় স্বজন সবাই মিলে ওকে দোষারোপ করছে। না, আমি বলছিলাম কি, মানে তুমি একটু নাহারের হাজবেন্ডের সঙ্গে কথা বলবে। মানে এইভাবে স্বামী স্ত্রী কথা বলবে না, চুপচাপ থাকবে, কেমন দেখায় না? এটা তো ভালো না।
কথা তো বলতে হবে, ওর স্বামীর শরীরটা বোধহয় খুব একটা ভালো না। আমি তো দোষ নাহারকেই দিব। কি দরকার ছিল এভাবে দেশে আসা? আরে দেশের আসার কি দরকার ছিল মানে? এটা কোনো কথা হলো নাকি? ওকে আগে থেকে জানতো যে এই সমস্ত ঘটনা ঘটবে, ওর মেয়ে এরকম একটা কাণ্ড করবে। না, সেটা জেনে বসেছিল না। তো মেয়েটাও তো আসলো না, ওর চাচার বাড়ি রয়ে গেল। মানে চাচারা ওর সাথে কেমন ব্যবহার করছে আল্লাহ জানে। কটা দিন যেতে দাও, একটু রাগটা পড়ুক সকলে, তখন দেখবে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, রাহাতের কি খবর? রাহাত ওই বদমাইশের নাম আমার সামনে উচ্চারণ করবে না। ওর আবার কি খবর থাকবে? এই এলাকায় ও থাকতে পারবে না, এইটুকু আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, খেতে এসো। যদি কোথায় অন্যরকম লাগবে কেন? সবসময় যেটা আচ্ছা ঠিক আছে, খাবার দিচ্ছি, নিয়ে এসো। মানে কি বলিস? এটা আবার কিরকম কথা? ফুপি আমাকে নিজের মুখে বলেছে। ও, তার মানে নিশাদের সাথে যে তোর বিয়ের কথা হয়েছিল সেটা? সিনথির এই ঘটনার পরে ফুপি আরো 10 কদম পিছিয়েছে। তার মানে তোর সাথে এখন রাশেদের বিয়ে হলে খুবই কোনো আপত্তি নেই? হ্যাঁ, ফুপি আমাকে বলেছে আমাদের অমতে সে কোনো কিছুই করতে চায় না, এমনকি সে চায় না তার কারণে যেন আমরা না কাঁদি। বুঝলাম। জানিস জ্যোতি, ফুপির এই অসহায় মুখটা যে দেখতে হবে সেটা না কখনো কল্পনা করিনি। আমরা কেউ কখনোই কল্পনা করিনি যে ফুপিকে এভাবে দেখতে হবে। আর এই ফুপি শব্দটাই তো আমাদের চোখে কেমন ঝকমকে। এমন একটা চরিত্র যে কখনোই মলিন হয় না ভাইয়া। ট্রু, কিন্তু যা হয়েছে না ভালো হয়েছে। ওই নিশাদকে আমরা যতটা সাদাসিধে ভাবছিলাম ও ততটা সাদাসিধে না, ও মার সাথে খারাপ ব্যবহার করছে। তুই কিভাবে জানলি? আরে ফুপির সাথে কথা বলছিলাম, এটা শুনছি। ও তো ফুপিকে কোনো দামই দেয় না, পাত্তাই দেয় না তার কথা কোনো। একদম তোর মত। মানে তুই যেরকম আগে বাবার কোনো কথাই শুনতি না। কি কি বললি তুই? আবার বল। না না না, মানে তুই সারা জীবনে বাবার কথা ছাড়া এক পাও বাইরে যাসনি, তাই না ভাইয়া? অবশ্যই আমি বাইরে যাইনি। বাবার সব কথা আমি অক্ষর অক্ষরে রাখি এবং তার জন্যই আমি জেরিনের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি। ভাইয়া, জেরিনকে তাহলে তুই বিয়ে করছিস না? না, বাবার অমতে যে আমি কোনো কিছু করব না। এটা কেমন কথা হলো? কেমন কথা আবার? যেমন কথা তেমন। ওগুলো নিয়ে আর মাথা ঘামিস না। ভাইজান, শোন, আমি বাজারে যাচ্ছি, তোর জন্য কি আনতে হবে কিছু বল। ভাইজান তোমার এটা কি রোগ হলো বলো তো? তুমি প্রতিদিন বাজারে যাও আর আমাকে জিজ্ঞেস করো। আমার জন্য নতুন করে কিচ্ছু আনতে হবে না, যা মন চাই বাজার করে নিয়ে আসো। আরে তুই কি মানে এখানে থাকিস? তুই তো থাকিস বিদেশে, তোর কি কি খেতে ইচ্ছা করে, স্পেশাল কোনো কিছু যদি খেতে ইচ্ছা করে বল, আমি সেটা নিয়ে আসি। কিচ্ছু আনতে হবে না ভাইজান। কি আশ্চর্য। আসলে আমি তো ছোটবেলা থেকে একটু চালাক, সেই কারণে নাহারকে আগে ভাগে পাঠিয়ে দিচ্ছি। তোমার তো পিঠে পিঠে যা খাওয়ার সব ও খেয়ে ফেলে। আজকে একজন স্পেশাল মানুষ আসছে, বলতো কে? গেস করতে পারছি না, একটু হিন্টস দে। আগে থেকে ফেলুদা ব্যোমকেশ বক্সী একেবারে হিট করা আছে না? আমার কোনো দোষ নেই। তোদের বিয়ে নিয়ে না আমার আর কোনো আক্ষেপ নাই, বুঝছিস না? মানে নাজিম আছে, নাহার আছে। তাহলে আমার সামনে আসলে চোখটা বন্ধ করে রাখি, সমস্যা হচ্ছে তোর চোখের। মা তোমাকে এত করে নিষেধ করলো, তারপরেও তুমি চাচ্চু ফুপি সবাইকে এড়িয়ে তারপর বাজারে যাচ্ছ। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।